Hey, hello everyone. How are you? I hope you are well. So today I am create a custom post template design in WordPress Elementor. So আপনারা এখন যে এই পোস্ট টেমপ্লেটটি দেখতে পাচ্ছেন এটা ঠিক অতটা সুন্দর লাগছে না, মানে পোস্টটা দেখতে অতটা সুন্দর লাগছে না। তো আমি একটা টেমপ্লেট তৈরি করব যেগুলোর মাধ্যমে পোস্টটা সুন্দর মতো ডিজাইন করতে পারবো আমি। সো এটা উপর নিচে হয়ে আছে, দেখেন একটা সিঙ্গেল দেখাচ্ছে। আমি চাচ্ছি এক সারিতে তিনটা, যে এই পাশে একটা বা তিন চারটা দেখাতো। সো চলেন ভিডিওটা শুরু করি। সো তার জন্য আপনারা আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। সো আমি লগ ইন করে রেখেছি অলরেডি। সো আমি ড্যাশবোর্ডটা ওপেন করছি, তাহলে সহজ হবে। তো এখন পোস্ট পেজটা ডিজাইন করার জন্য আপনার সর্বপ্রথম যা করতে হবে, একটি প্লাগইন আপনাদের ইনস্টল করতে হবে। তো তার জন্য আমি প্লাগইন চলে যাচ্ছি, অ্যাড নিউ। সো অ্যাড নিউতে গিয়ে এখানে আপনারা সার্চ করবেন আলটিমেট এলিমেন্টস ফর এলিমেন্টর, সরি আলটিমেটস না, আনলিমিটেড এলিমেন্টস। এই যে আপনার সামনে ঠিক ওয়েবসাইট এটা চলে আসছে। সো এটা আমি অলরেডি ইনস্টল করে রাখছি, তাই জন্য এখানে আপডেট চাচ্ছে। তো আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন। সো আমি অ্যাক্টিভ করে নিই। সো আমি ইনস্টল প্লাগইনে গেলে দেখবেন এইখানে আমি এটা যে আনলিমিটেড এলিমেন্টস ফর এলিমেন্টর, এটা আমি অ্যাক্টিভ করে নিই। সো অ্যাক্টিভ করার সাথে সাথে ঠিক আপনার সামনে এমন একটি ইন্টারফেস হবে, এখান থেকে তারা ইম্পর্টেন্ট কিছু আপডেট শেয়ার করতে। সো এটা আমি স্কিপ করে দিই। সো স্কিপ করে দিলে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে তেমন কিছু করতে হবে না আপনাদের। এখান থেকে আপনার চাইলে যে উইজার্ডে গিয়ে কী অ্যাড করতে চান সেগুলো আপনার এখানে করতে পারবেন। এখানে দেখেন প্রচুর পোস্ট ব্লগ। সো সো এই কিছু প্রো আছে, যারা প্রো ইউজ করবেন তারা আরও কিছু এক্সট্রা ফিচার পাবেন। সো আমার এখান থেকে পোস্ট ব্লগ ট্রেনেবল করাই আছে যদিও। সো আমি চলে যাব এখন আমার পেজে। তো আমি এখান থেকে অল পেজে চলে যাচ্ছি। তো অল পেজে গিয়ে এখান থেকে আমি হোম পেজ যেটা আছে, যে হোম এডিট উইথ এলিমেন্টর। সো এলিমেন্টরটা ওপেন করি। তো ওপেন করার সাথে সাথে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা একটি কন্টেইনার নিই, থেকে কলাম, আচ্ছা কলামটার এই বক্সই থাক। আচ্ছা এখান থেকে আমরা এখন অ্যাড এলিমেন্ট করি। অ্যাড এলিমেন্টে এখানে আমরা লিখব এখন পোস্ট। এই যে দেখুন পোস্ট ব্লক এখানে চলে আসছে। সো পোস্ট ব্লকটা যদি আমি এখানে জাস্ট এনে দিব, তাহলে দেখুন আমাদের পোস্টগুলো চলে আসছে। সো এখান থেকে চাইলে এখন আপনারা এই পোস্টগুলোকে ডিজাইন করতে পারবেন। সো এখানে দেখেন গ্যাপ দেওয়া আছে, চাইলে আপনারা গ্যাপ বাড়াতে পারবেন কন্টেন্টের। সো আমি গ্যাপ 20 রাখছি। তার এখানে আপনি এক রোতে কতগুলো রাখতে চান আইটেম, সেখানে আমি 2টা করে দিলে তাহলে এটা 2টা হয়ে যাবে। তো দেখুন এখন দেখা গেলো অনেক সুন্দর আসছে। এগুলো দেখেন সুন্দর একটা বাটন দিয়েছে, তারা মেটা ট্যাগ দিয়েছে, টাইটেল দিয়েছে, অ্যান্ড ফিচার ইমেজটা সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং হোভার ইফেক্ট দিয়েছে কিছু। সো এখানে আপনি 3টা 4টা, যেগুলো আমার এখানে যদিও ব্লক অতগুলো নেই, তার জন্য আমি অতগুলো দিতে পারিনি। 3টাই আমার কাছে মনে হয় পারফেক্ট। তো আপনারা চাইলে দিতে পারেন। এখান থেকে লেআউট সিলেক্ট করতে পারেন, আপনারা ওভারলে দিতে পারেন, যে লেখাগুলো ওভারলে চলে যাবে। তো এটার থেকে কন্টেন্ট আন্ডারলাইন এটাই ভালো। এখানে আপনারা যে ইমেজের সাইজ সিলেক্ট করতে পারবেন। সো এখান থেকে আমি যদি না চাই ইমেজ আরও ছোটো করে দিব, তাহলে আরও ইমেজগুলো আরও ছোটো হয়ে যাবে। সো বড়ো হয়ে গেছে, সরি থাম্বনেল দিয়ে দিছি। তো আমি মিডিয়ামে রেখে দিই, মিডিয়াম লার্জ। এখান থেকে আপনারা চাইলে যে বাটনের টেক্সটের নামটা চেঞ্জ করে দিতে পারবেন। সো
সামনে রিড মোর আছে, এখানে যেটা লিখবেন সেটাই হবে। সো আমি এটাই রেখে দিই, রিড মোর। এখান থেকে ইন্ট্রো ক্যারেক্টার চাইলে আপনি কত ওয়ার্ড দেখাবেন সেটা দেখাতে পারবেন। সেখান থেকে আরও কিছু আছে, শো ক্যাটাগরি, ক্যাটাগরি শো করাতে পারবেন, এটা কোন ক্যাটাগরি, যে দেখুন সম্ভব দিয়ে ক্যাটাগরি শো করছে। তো আরও এখানে সো আমি ক্যাটাগরিটা বন্ধ করে দিই, এখান থেকে টাইটেল অফ করে দিতে পারবেন। সো এখান থেকে মেটা ট্যাগ, সো এখানে অনেক ইয়েগুলো আছে যেগুলো আপনারা আস্তে আস্তে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আমি এত কিছু করছি না, আমি আপনাকে স্টাইলে যাই। স্টাইলে গেলে এখান থেকে আপনারা সরি এটা আমি 2 করে দিই, তাহলে আমারটা ঠিক হবে। হ্যাঁ, ঠিকঠাক মতো পাবে। সো এখান থেকে আমি চাইলে এটার এখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই, বক্সের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তো এই যে নিচ থেকে আসলে দেখতে হবে না যে বক্সের নিচের থেকে বক্স ব্যাকগ্রাউন্ড কালার এটা হোয়াইট আছে, আমি চাইলে এখান থেকে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারবো। তো আমি এইটাই রাখি, জাস্ট এটা রেখে বক্সের আমি বক্স তারপরে আপনি এখান থেকে চাইলে কন্টেন্টের যে প্যাডিং আছে, প্যাডিংটা আপনি খুব কম বেশি করতে পারবেন। দেখুন কম বেশি হয়ে যাচ্ছে, 20 আমার মনে হয় ঠিকঠাক হবে। হ্যাঁ, 20 ইজ গুড। তো এখান থেকে চাইলে ক্যাটাগরি যে লেখাগুলো আছে, তো এটা আপনারা ইয়ে করতে পারবেন। সো আমি ক্যাটাগরিটা অ্যাড করিনি, তাই জন্য এখানে শো করছে না। সো আমি ক্যাটাগরিটা অ্যাড করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। শো ক্যাটাগরিতে অ্যাড করলাম, এটা অ্যাড করে এই যে ক্যাটাগরি কালার, টাইপোগ্রাফি, তো সব কিছুই। ক্যাটাগরির ফন্ট সাইজটা মনে হয় একটু বাড়ানো লাগবে, তাহলে ভালো লাগবে। 16 পিক্সেল দিই, 16 15 14 পিক্সেল থাকে। দেখে আপনি মেটা ট্যাগ এডিট করতে পারবেন। সেখান থেকে আমি টেক্সটের যে কালারটা চেঞ্জ করে দিই, মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, টেক্সট কালারটা চেঞ্জ করে দিলাম, বাস, দ্যাটস গুড। আপনি এখান থেকে বাটনটা আপনি এডিট করতে পারবেন। সো আমি বাটনের বর্ডার রেডিয়াস দিয়ে দিই, ফাইভ পিক্সেল। আশা করি এখন ভালো লাগছে বাটনটা দেখতে। আচ্ছা, বাটনটা একটা হোভার কালার দিই আমি, বাটনটার হোভার কালার প্রত্যেকটা দিয়ে দিই। ওকে, বাটন, আচ্ছা হোভার কালারটা দিয়ে দিলাম আমি। আচ্ছা, বর্ডার দেওয়ার দরকার নাই, টেক্সট কালার হোয়াইট করে দিই, তাহলে ঠিকঠাক মতো কাজ করবে। আচ্ছা, এখানে আমার কাজ শেষ। তো দেখেন কত অল্প সময়ের মধ্যে আমরা সুন্দর একটি টেমপ্লেট ডিজাইন করে ফেললাম। তো এখান থেকে চাইলে আপনি আরও কিছু করতে পারবেন। এই বক্সের আমি যদি বক্সে যাই, তো বক্সের আমি বর্ডার দিই সলিড। আচ্ছা, বর্ডার রেডিয়াসটা আমি আগে দিই,
20% দিই, তাহলে বর্ডার রেঞ্জ তাহলে বুঝতে পারবেন। আচ্ছা বর্ডারটা আমি দিই, বর্ডারটা দিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন 3 পিক্সেল বর্ডার দিলাম। আচ্ছা বর্ডার যে বর্ডার কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনারা সুন্দরভাবে বর্ডারটা দেখতে পাবেন যে বর্ডারটা কোথায় হলো। দেখার সুবিধার্থে আমি বর্ডারটা কালার করে দিচ্ছি, দেখেন কত সুন্দর লাগছে। তো আমি বর্ডার কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ এটা গুড। এখান থেকে আপনি চাইলে টাইটেলের টাইপোগ্রাফি একটু বাড়িয়ে দিতে পারবেন। 16 পিক্সেল করে দিই। করে দিই। টেক্সট ডেকোরেশন নান, তো জিনিসটা সুন্দর হয়ে যায়। দেখেন জিনিসটা কত সুন্দর লাগছে। তো এখান থেকে ইমেজ হোভার ইফেক্ট আছে, তো আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারবেন। এটাতে ক্লিক করলে ইমেজে গিয়ে যাবেন, এই যে হোভার ইফেক্ট যেটা দেওয়া আছে এটা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। সো আমি এটা রাখছি। সো দ্যাটস, এখন আমরা এটা পাবলিশ করে দিই, তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। এটা রিলোড দিয়ে একটা আশা করি এটা আমার চলে আসার কথা। হ্যাঁ দেখেন কি সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে অনেকগুলো ডিজাইন করে নিতে পারবেন, তাহলে আপনার পোস্টটা দেখতে আরও সুন্দর লাগবে। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ডের অনেক উপকৃত হবে।